বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুগণ, এটা হচ্ছে শয়তানের চিহ্ন। এই শয়তানের চিহ্ন এটা, আর কিতাবুল শয়তানা বা কাহারিল আশিকি। এই কিতাবটির কথা আমি বলছিলাম, পৃষ্ঠা দেখাবো আজকে। আমি এর আগে দেখাইছিলাম আপনাকে 1150 পৃষ্ঠা। আজকে চেষ্টা করব কতদূর পর্যন্ত দেখানো যায়। তার আগে একটি কথা, যে যারা কিতাবটা নিয়েছেন আমার কাছ থেকে, তারা অবশ্যই কিতাব খোলা এবং বন্ধ করা মন্ত্র আমল করে নেবেন। এই আমল না করলে আপনার পরিবারের সমস্যা হতে পারে। এই যে কিতাব ধরার মন্ত্র, কিতাব খোলার মন্ত্র, ঠিক আছে, এইটা আপনি অবশ্যই পড়বেন। এটা সুরক্ষা মন্ত্র। এই কিতাব ব্যবহার করলে এই মন্ত্র আপনার পড়তে হবে। না পড়লে কিতাব আপনি ঘরে রেখে দিবেন, এতে আপনার যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন 01739864050। সমস্যা হতে পারে। চলুন, কত পৃষ্ঠা? 1150 থেকে শুরু করব। 1150 আজকে শুরু করব। এইটাকে আসলে 1150 থেকে আমি শুরু করেছিলাম। এই যে চলে আসছি 1150। দেখুন, এই যে 1151 থেকে শুরু হয়ে গেল আজকে। এই যে তাবিজ বশীকরণ। আমি বলছিলাম যে তাবিজ বশীকরণটা হচ্ছে কি, যে অনেকজনে তাবিজ দিচ্ছেন, এই তাবিজ কাজ করতেছে না। একবার দুইবার কাজ লিখতেছেন, তাবিজ দিচ্ছেন মানুষকে, কাজ হচ্ছে না। আপনি এই তাবিজটা অবশ্যই লিখে ওই ব্যক্তিকে দিবেন, তাহলে তাবিজ বশীকরণ, তাবিজের গুণ ক্ষমতা বেড়ে যাবে, তাবিজটা দ্রুত কাজ করবে। কাল নাগানে কবজ। কাল, যাকে আপনি কাল একবার লাগাই দিবেন, ওই ব্যক্তির জীবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু যারা কবজ, যারা চালান দিয়ে লাগাইতে পারেন না, যারা নতুন, তাদের জন্য এই কবজ, এই যে কবজটা আছে, এইটুকু যদি লিখতে না পারেন, তাহলে আপনি কবিরাজি করতে পারবেন না। তাহলে টাকা দিয়ে বই নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি টাকা দিয়ে কিতাব দিবেন, নিয়ে ইনকাম করবেন, কিন্তু সেটা যদি আপনি করতে না পারেন, তাহলে টাকা নষ্ট করবেন না, মনোবাসনা পূর্ণ। আমি প্রতিটা দেখাবো। এ দেখুন, দোকান ধ্বংস করার কবজ। এই যে সামান্য একটু এই নকশাটা লিখতে হবে, দোকান ধ্বংস হয়ে যাবে। আছে অনেক দোকানদার আছে যে কাস্টমারকে মূল্যায়ন করে না, কথা বলে না, অথচ কাস্টমারে একটা দোকানকে অনেক বড় করতে পারে, আবার ছোটো করে ধ্বংস করে দিতে পারে। শত্রুর উপর কাল হাজির করা চালান। আপনি চালান দিয়ে কোনো শত্রুকে আপনি কাল লাগাই দিতে পারবেন না। এই কারণে যে কাল একটা এমন জিনিস, ওই ব্যক্তি বুঝতে পারবে না যে কাল কি। আজকে অসুস্থ, কালকে মাথার ব্যথা, পরশুদিন পেটের ব্যথা, এই অসুস্থ করতে করতে তার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু সে ডাক্তারের চিকিৎসা করলে কিছুটা কম হবে, কিন্তু সুস্থ হবে না। এটা তো কাল লাগানো আছে। এবার আসছি মরাহরি। এটা আসলে মরাহরি বুঝবে কে? যারা বড় বড় তান্ত্রিক, তারা এই যে মরাহরির বান, এই যে মরাহরি, এটা এমনই, এই মরাহরি যদি বান আপনি কাউকে মারেন, তার লোকটা মৃত্যুর পথে চলে যাবে। কিন্তু যদি আপনি ইচ্ছা করেন যে লোকটাকে বাঁচাইতে হবে, তাহলে এই কিতাব থেকে আপনাকে খুঁজতে হবে বত্তাহরি।
বত্তাহরি বান মারলে লোকটা বেঁচে যাবে। এই যে চিনি পড়া কুফরি, এটা কুফরি, যারা কুফরি করবেন করতে পারেন। শত্রু ঘর বিনাশ করা, কিতাবটি এই দেখুন, সরস্বতী, সরস্বতী নামান। সরস্বতীটা হচ্ছে, এটা বিখ্যাত একটি বড় দেও, যারা হিন্দু শাস্ত্র তারা ভালো বোঝে, আর যারা বড় কবিরা তান্ত্রিক তারা ভালো বোঝেন। আমিও বুঝি, আমি কেউ বুঝি না, আমিও বুঝি, কিন্তু আমি অত কিছু বলবো না। আমার এই কিতাবের প্রশংসা আছে আমি নিজেই করি, তাহলে তো এটা ঠিক না। সুইবান কি? সুইবান হচ্ছে মানুষের শরীরে হানাহানি করবে, সুই হানাহানি করবে, তার জন্য এই দেখেন, সুসমুস সুসিয়া মাহতুসি সিঙ্গিয়া, ভাত হারি গঙ্গা ভাত না খাইস পানি। বাকিটা আপনারা পড়ে নেবেন, আমি আর বাকিটা পড়তে পারবো না। শিঙ্গি মাছের কাঁটা 3টা। এখানে লেখা আছে সোনার পুতুল। হচ্ছে কি সোনার পুতুল, এটা আপনাকে একটু বুঝাই। এই সোনার পুতুল তো কবিরাজ কেন? কবিরাজের বাপও পারবে না সোনার পুতুল দিয়ে বান মারতে। একটা সোনার পুতুলের অনেক টাকা দাম। তাহলে কি উপায় করতে হবে? বানটা তো আপনাকে মারতে হবে শত্রুকে। আপনি ভালো করে একটা মাটির পুতুল বানাবেন, অথবা মাটির পুতুল না বানিয়ে আপনি সোলার পুতুলও বানাতে পারবেন, কিন্তু লেখা আছে সোনার পুতুল। আপনি সোনার পুতুল না দিয়ে সোলার পুতুল দিয়ে কাজ করতে পারবেন। আমার চ্যানেলে আপনি সোলার পুতুল, সোলা আপনি সার্চ করলে চলে আসবে। এখন চলুন সোনা সম্পর্কে আমি বোঝাই। সোনা হচ্ছে সোনার পুতুল। আপনি যখন মাটির পুতুল দিয়ে মাটি দিয়ে একটা পুতুল বানাবেন, ওই পাশারির দোকানে আপনি দেখবেন যে সোনার পাত পাওয়া যায়। বলবেন যে সোনার পাত দেন, কত নেবে? 10 টাকা 20 টাকা পাতা নেবে। এই সোনার পাতটা যদি পুতুলটা গায়ে যদি ভালো করে পেঁচায় যদি দেন আপনি, দিয়ে একটু যদি মালিশ করেন, তাহলে সমস্ত ওই সোনার পাতের সোনার রঙগুলা ওই পুতুলে গিয়ে পড়বে, তখন ওই পুতুলটা সোনালি হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে সোনালি পুতুল। তাছাড়া আমার কাছে যারা কিতাব পূর্বে নিয়েছে তাদেরকে আমি বুঝাই দিই। আমার সাথে যদি আপনি কিতাব সম্পর্কে কথা বলতে চান, তাহলে অবশ্যই মাগরিবের পরে কথা বলবেন, আর আমার সাথে চেষ্টা করবেন 1 থেকে 2 বার কথা বলার জন্য। অনেক ভাই আছে একটু কম বোঝে, সারাদিন নাহলে 20 বার 30 বার ফোন দেয়। কী করবো, উপায় নেই, কথা বলতে হবে। এই যে খুর চালান, চোর দ্বারা খুর চালান, আপনার বাড়িতে চুরি হয়ে গেছে, সন্দেহ ব্যক্তি আছে, নাম প্রকাশ করার দরকার নেই। যখন খুর চালান দেবেন তখন তার মাথার চুলগুলা পড়ে যাবে, আর আপনি চিহ্নিত করতে পারবেন যে কে চুরি করলো আপনার। চলুন, এখানে মাসুককে পাওয়ার কুফরি কালাম তদবির, মাসুক আশেক মাসুক, এটা তো আমাকে বলতে হবে না, আপনারা জানেন কীভাবে কাজটি করতে হবে, বিস্তারিত লেখা আছে। রামের শান, যে ভাইরা আমাকে ফোন করে বলেন ভাই কিতাবে কি রামের শান আছে নাকি, আমি হয়তো ভুল করে বলে দেয় না, এরা কিতাবে রামের শান নাই, কিন্তু রামের শান আছে। এই কিতাবের রামের শান আছে। এ দেখুন কিভাবে বিস্তারিত, নিজে পড়ে নেবেন। শত্রুতার সম্পর্কিত তাবিজ।
এখানে অনেক অনেক কথা আছে। 1952 পৃষ্ঠার কিতাব। এখানে যারা আরবি পড়তে পারবেন না তাদের জন্য কিন্তু বাংলা করা আছে, তারা বাংলা পড়ে নেবেন। ঘর বাড়ি বন্ধ করার নিয়ম এখানে ইসলামী ভাবে এখানে উল্লেখ আছে যে ঘর বাড়ি বন্ধ করার নিয়ম, যেমন আমি বন্ধ করি এইটা, এই তদবির দ্বারা যে বাড়ি বন্ধ করেন তাহলে বাড়ির উন্নতি হবে, বরকত হবে, দুষ্ট জিন থাকবে না। আর আমি যেটা বন্ধ করি সেটা হচ্ছে একটু অন্য লাইন, কুফুরের লাইন। বাড়ির চার কোণায় 4টা আমি ওই কালির ত্রিশূল দিয়ে বন্ধ করি। এতে দেখা যায় যে ওই বাড়িতে কোনো রকম জাদুটোনা ঢুকবে না। পরী হাজির করার আমল, পরী জিনের বাদশাহ বা জিনের সর্দারকে হাজির করে, দুষ্ট জিন, অনেক জিন আছে যে কবিরাজদের কষ্ট দেয়। যেমন আমার কথা বলি, যখন আমি জিনের শিক্ষা করতাম, জিনের আমল করতাম, শিখতাম, কতটা মার খাইছি জিনের। আর জিনের মার তো অন্যরকম, যারা খায় নাই তারা বুঝবে না জিনের মার কি। বন্ধুগণ, এই দেখুন ঘর বাড়ি বন্ধ করার তদবির। এখানে এই কিতাবটি কয়েকটা তদবির আছে, 4-5টা তো হবেই। কীভাবে বাড়িঘর বন্ধ করতে হয়। কুফরি আছে, কুফরি ছাড়া আছে, দেহ বন্ধ করা। অবশ্যই আপনি যদি বাড়ি বন্ধ করেন, যদি কোনো জিনিস সাধন করেন, তাহলে দেহ বন্ধ করতে হবে। আর যারা নতুন তারা কখনোই আমার এই কিতাবটি নেওয়ার চেষ্টা করবেন না, কারণ আমার কাছে কয়েক ব্যক্তির নিচে আমি তো বুঝতে পারিনি যে এরা নতুন। কী অবস্থা, কি বলবো, যে শরীর যে বন্ধ করতে হবে সেটাও জানে না। যখন মুখে বলে দেই তাও বোঝে না, কিভাবে করতে হবে শিখাই দেই, বোঝে না। যারা একটু জানেন হালকা কবিরাজি, তাদের খুব বোঝানো খুব সহজ। এটা আরবি, যারা আরবি পড়বেন আরবি পড়বেন। চলুন আমি 1150 পৃষ্ঠা থেকে শুরু করেছিলাম। 1150 কি 1050 হবে, 1050, জি 1050 থেকে শুরু করে চূড়ামণি মন্ত্র, চূড়ামণি মন্ত্র তো ওটা মারাত্মক শক্তিশালী একটা বান। চলেন আমি আজকে 1050, 1000 নাকি 1050, যাই হোক মনে পড়তেছে না, যেহেতু প্রতিদিন ভিডিও করা হয় না। এই কিতাবটি ভিডিও ইউটিউব চ্যানেলে একটা কিতাব বারবার দেওয়া যাবে না, সমস্যা আছে। ইউটিউব চ্যানেলে অনেক আইন আছে, এগুলো না মানলে সমস্যা হয়ে যাবে। এই কিতাবুন শয়তানা বারবার ভিডিও দিছি আমি। নকশা দেখুন, মহা শক্তিশালী বশীকরণ। মেয়ে মানুষকে 24 ঘন্টার কুফরি শক্তিশালী
এই দেখুন, এই যে আপনি কোনো মেয়ে মানুষকে 24 ঘন্টা আনতে পারবেন, কিন্তু এখানে লেখা আছে মেয়ে মানুষ, পুরুষ মানুষের কথা নাই কেন? কারণ পুরুষের থেকে মেয়ে মানুষের হৃদয় অনেক কঠিন। শুধু মেয়ে মানুষ না, আপনি ছেলে মানুষকে আনতে পারবেন। মেয়েদের মন এতটা কঠিন, কুফরি কালাম দিয়ে শত্রুর মৃত্যু, ত্রিশূল বাণ, রক্ত খলান করার বাণ। মানে এই বাণটা হচ্ছে কি, আমি মিরপুরে 10 নম্বরে এক বোন আমাকে ফোন দেয়, ওখানে তার আমি যখন গিয়ে জানতে পারলাম অনেক কিছু করে, যে ওই বোনটাকে মারছিল, যে এই বাণটা মারছিল রক্ত খলান করার বাণ। মানে মাঝে মাঝে তার নাক দিয়ে রক্ত বেরোত। তার হাজব্যান্ড তো র্যাব অফিসার, অনেক চিকিৎসা করছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এটা বাণ। যখন আমি চিকিৎসা করলাম ওই দিন থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। নকশা, বাণ মেরে শত্রুকে রোগ আক্রান্ত করা। যারা টুকুটুকি কাজ করেন ঝাড়ফুঁক, তাদের জন্য এই কিতাবটি না। যারা বড় বড় কাজ করেন, তাদের জন্য। বন্ধুগণ, আমি আজকে এই দেখুন 1200 পৃষ্ঠা পর্যন্ত আসলাম।